আগামী সপ্তাহেই ইরান ইসরায়েলের সংঘাতের এসপার ওসপার হয়ে যাবে বলে ডেডলাইন দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, আমেরিকা কি ইরানের পরমাণু ভাণ্ডারের উপর আক্রমণ করবে? স্পষ্টতই উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি এটা বলেন, যা হওয়ার আগামী এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে আলাপ আলোচনার দিন শেষ। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। তবে আগামী সপ্তাহে বড় সড়ো কিছু ঘটতে চলেছে। হয়তো গোটা সপ্তাহ লাগবে না। আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ইরানের প্রতিরক্ষা বলে এখন কিছু নেই। এয়ার ডিফেন্স কার্যত শেষ। ধৈর্যের বাঁধও ভেঙে গিয়েছে। ইসরায়েল যা করেছে সেটা চালিয়ে যাক, তবে আমি কি করব সেটা কেউ জানে না। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ট্রাম্পের স্পষ্ট বার্তা, গুড লাক। ইরানের সুপ্রিম লিডারকে এখনই খতম করার কথা ভাবছে না আমেরিকা, এমনটাই ইঙ্গিত মিলেছে ট্রাম্পের মন্তব্যে। তবে খামেনির প্রতি সহ্যের বাঁধ ভাঙছে আমেরিকার, সেটা অবশ্য স্পষ্ট করেছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানকে সম্পূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন খামেনি। বরং আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে যোগ্য জবাব দেবে তেহরান। তারা এমনই প্রত্যাঘাত করবে যেটা আমেরিকা কিছুতেই সারিয়ে উঠতে পারবে না। উল্লেখ্য, 6 দিন পেরিয়ে গেছে ইরান ইসরায়েলের সংঘর্ষে পুড়ছে মধ্যপ্রাচ্য। রাজধানী তেহরান সহ ইসলামিক দেশটির নানা প্রান্তে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইহুদি সেনা। রাতভর দফায় দফায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র, যার পাল্টা দিতে ইসরায়েলের ফতেহ হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইরানি সেনা। এহেন পরিস্থিতিতে কি যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা? ট্রাম্পের মন্তব্যে সেরকমই ইঙ্গিত। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে কি রুখে দেবে ইরান, নাকি যুদ্ধের শেষ দেখতে পরমাণু বোম ফেলে দেবে ইসরায়েল?